যতটা দেখা যাচ্ছে প্রায় 70-80 ফুট উঁচু থেকে জলটা পড়ছে। যতটা দেখতে পাচ্ছি তারও কত উঁচু থেকে জল পড়ছে সেটা বোঝা যাচ্ছে না। সিকিমের একটি সুন্দর শহর, এটি শিলিগুড়ি থেকে দূরত্ব 91 কিলোমিটার এবং এটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটা পশ্চিমবঙ্গ এবং সিকিমের প্রায় বর্ডারে অবস্থিত হোমস্টে। সেটার নাম হচ্ছে রিভার ভিউ হোমস্টে এবং তার মোবাইল নম্বর হচ্ছে 9932714345 এবং এটা রোরাথাংয়ের যে শহর, সেই শহরের একদম রিভারের যে রংপো রিভার, সেই রংপো রিভারের মধ্যেই অবস্থিত। হোমস্টেটা যথেষ্ট সুন্দর। আমরা রোরাথাং থেকে রঙ্গলি মার্কেট এলাম, মাত্র 14 কিলোমিটার দূরে অবস্থিত এই রঙ্গলি মার্কেট। আরও আমাদেরকে প্রায় 30-32 কিলোমিটার দূরে জুলুক যেতে হবে। চলে এলাম আমরা কিউখোলা ওয়াটারফলসে। উচ্চতাযুক্ত অনেক উঁচু, দেখা যাচ্ছে না। যতটা দেখা যাচ্ছে প্রায় 70-80 ফুট উঁচু থেকে জলটা পড়ছে। যতটা দেখতে পাচ্ছি তারও কত উঁচু থেকে জল পড়ছে সেটা বোঝা যাচ্ছে না। বেশ ফলসটা দেখতে বেশ সুন্দর। আমি চলে এলাম এখন পদমচেনের মধ্যে ইকো নেচার পার্কে। ইকো নেচার পার্ক দেখুন বেশ সুন্দর। এইখান থেকে জুলুকের দূরত্ব মাত্র 5 কিলোমিটার। 5 কিলোমিটার মধ্যেই আমরা জুলুকে হোমস্টেতে থাকবো। তার আগে এই ইকো নেচার পার্ককে আমি দেখাবো আপনাদেরকে। ইকো নেচার পার্কের গেটটা হচ্ছে এইটা, নেচার পার্ক। এবং সবচেয়ে ব্যাপার হচ্ছে ঘন পাইনের জঙ্গল, মানে ভীষণ সুন্দর এই পাইনের জঙ্গল, মানে দেখতে কিন্তু বেশ সুন্দর। এই পাইনের জঙ্গলে হারিয়ে গেলে খুঁজে পাওয়া যাবে না, এতটাই ঘন জঙ্গল, বড় বড় গাছ, আর তার সঙ্গে এই রকম সুন্দর পাইন গাছ। দেখুন অসাধারণ, কিন্তু অসাধারণ ভিউ। এই রকম ঘন পাইনের জঙ্গলের মধ্যে সময় কাটানো বেশ ভালো লাগছে। কিন্তু দেখাচ্ছি আপনাদেরকে পাইনের ঘন জঙ্গল, দেখুন। মানে দারুণ সুন্দর, মানে এতটা সুন্দর ভাষায় বর্ণনা করা যাবে না। দেখুন কত উঁচু উঁচু পাইন, এত ঘন জঙ্গল, পাইনের জঙ্গল, বেশ সুন্দর লাগছে। কিন্তু
এখানে বসার জায়গা আছে, রেস্ট নেওয়ার জন্য বসতে পারেন, বিভিন্ন জায়গায় বসার জায়গা আছে। কদম চেনের ফরেস্ট এরিয়ার মধ্যে পড়ছে হচ্ছে এই ইকো নেচার ফরেস্ট। ইকো নেচার ফরেস্টটা কিন্তু বেশ সুন্দর দেখতে। দেখুন, ঘন জঙ্গল, পাইনের ঘন জঙ্গল এবং প্রচুর পরিমাণে পাইন গাছ, লম্বা লম্বা পাইন গাছ। বেশ সুন্দর জায়গা এই জায়গাটা। কত সুন্দর পাইন গাছগুলো দেখাচ্ছি আপনাদেরকে। বেশ সুন্দর জায়গা, মানে ঘন পাইনের জঙ্গল এবং এই রকম অপরূপ দৃশ্য কিন্তু আমরা আরও বিভিন্ন জায়গায় গেছি, যে দেখেছি আমরা এরকমই পাইন ফরেস্ট দেখেছিলাম, মুন্নারে দেখেছিলাম এবং কন্নুর, উটি, ওখানে আমরা অনেক পাইন ফরেস্ট দেখেছিলাম যেখানে প্রচুর শুটিং স্পট আছে। এখানেও কিন্তু পাইনের জঙ্গলটা বেশ ভালো লাগছে, দারুণ সুন্দর জায়গা। এত ঘন পাইনের জঙ্গল মধ্য দিয়ে আমরা যাচ্ছি, মানে এখানে কিন্তু বেশ ভালো সময় কাটানোর জন্য একদম নিস্তব্ধতা। যদি আপনারা নিস্তব্ধতা পছন্দ করেন তাহলে কিন্তু এই রকম পাইন জঙ্গল কিন্তু আসতে হবে। এই জুলুক এলে কিন্তু এই জুলুক থেকে প্রায় 5 কিলোমিটার দূরে অবস্থিত এই রকম ইকো ফরেস্ট আপনারা দেখতে কিন্তু ভুলবেন না। অসাধারণ জায়গা, বড় বড় লম্বা পাইন গাছ আর তার সঙ্গে এইরকম সৌন্দর্য, একদম ভালো লাইটও পর্যন্ত প্রবেশ করছে না। চলুন এবারে আমরা যাই। অনেক উচ্চতায় উঠে গেছি, প্রায় 10,000 ফুট উচ্চতায় উঠে গেছি। তো এবারে উঠে অন্য জায়গায় যাই, যে সম্ভবত জুলুকের হোমস্টেতে প্রথমে খাওয়া দাওয়া করবো, করে তারপর আপনাদেরকে পরের দৃশ্য দেখাবো।
চলে এলাম আমরা জুলুকে, জুলুক ভিলেজে। জুলুক ভিলেজ কিন্তু সিল্ক রুটের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ট্যুরিস্ট ডেস্টিনেশন, দারুণ ভিউ। এবং আমাদের যে হোমস্টেটা, সেই হোমস্টেটার নাম হচ্ছে সোনাখারি। সেই সোনাখারি হোমস্টেগুলো দেখুন, এই হচ্ছে আমাদের হোমস্টে। আমাদের রুমটা দেখাচ্ছি, দেখুন। রুমে এইরকম 3টে বেড পাতা আছে, প্রত্যেকটাই ডবল বেডেড। আর প্রত্যেকটা ডবল বেডেড এবং এর জানালা থেকে ভিউটা দেখুন। এখন জুলুকে 3টে বাজে। জুলুকের ওয়েদার বিভিন্ন সময় চেঞ্জ হচ্ছে, কখনো মেঘে ঢেকে যাচ্ছে, আবার কখনো পরিষ্কার হচ্ছে। এখন আমি জুলুকে আছি, জুলুকের হোমস্টেতে। তো এখন 3টে বাজছে, কিন্তু 3টের মধ্যেই এখন দেখুন পুরো মেঘে আচ্ছন্ন হয়ে গেল। এই মেঘে আচ্ছন্ন, কখনো মেঘে আচ্ছন্ন হচ্ছে, আবার কখনো বা পরিষ্কার হয়ে যাচ্ছে। তো কখন ওয়েদার ভালো থাকবে আর কখন খারাপ থাকবে ঠিক বলা যাচ্ছে না। ঘন্টায় ঘন্টায় এটা পরিবর্তিত হচ্ছে, কখনো পরিষ্কার হচ্ছে, কখনো আবার মেঘে আচ্ছন্ন হয়ে রয়েছে। এখন দেখুন পুরো মেঘ, একদম মেঘের মধ্যে রয়েছে। আমাদের হোমস্টে হচ্ছে এইখানে, এখানে সবই হচ্ছে বাড়িগুলি হচ্ছে টিনের বাড়ি, কিচ্ছু দেখা যায়নি। এটা কিন্তু এখান থেকে ভিউটা কিন্তু অসাধারণ লাগছিল যখন আকাশ পরিষ্কার ছিল। এখন কিন্তু আকাশ পরিষ্কার নয়, মেঘে আচ্ছন্ন, যার জন্য ঠিক বোঝা যাচ্ছে না যে ভিউটা কি। কিন্তু দেখাবো আপনাদেরকে, আকাশ পরিষ্কার হলে আপনাদেরকে ভিউটা দেখাবো। এখন টেম্পারেচার কিন্তু মাইনাসে রয়েছে, -3-4 মতো টেম্পারেচার এখন দেখলাম। তো রাত্রের দিকে টেম্পারেচার প্রায় 9-10 হয়ে যাচ্ছে। যদিও মার্চ মাসের আজকে 8 তারিখে এরকম অবস্থা, মানে খুবই কঠিন অবস্থা এখানে। সেই জন্য সাধারণত অনেকে জুলুকে থাকে না এই কারণেই যে এখানে থাকা কিন্তু খুবই কষ্টকর। এবং প্রচণ্ড শীতের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য, শারীরিক কষ্টের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য তারা একটু নিচুর দিকে এলাকায় থাকে। এখানের উচ্চতা প্রায় 10,000 ফুট উচ্চতায় থাকাও কষ্ট, এবং ঘন্টায় ওয়েদার চেঞ্জ হয়ে যাচ্ছে এবং প্রচণ্ড শীত। সেই শীতের জন্য সেই জন্যই জুলুকে থাকে না। কিন্তু জুলুকের ন্যাচারাল বিউটি কিন্তু অসাধারণ। সিল্ক রুটে যতগুলো পয়েন্ট আছে তাদের মধ্যে জুলুকের কিন্তু ন্যাচারাল ভিউ হচ্ছে অসাধারণ। আজকে মার্চ মাসের 8 তারিখ। এই 8 তারিখে আমরা এখন জুলুকে আছি, জুলুকের হোমস্টেতে আছি। সেই হোমস্টেতে বিকাল 3:30 সময় দেখুন টেম্পারেচার হচ্ছে প্রায় -3 ডিগ্রি বা -4 ডিগ্রি, এবং রাত্রেতে প্রায় -10 মতো পৌঁছে যাবে।
তো প্রচণ্ড শীত, সেই প্রচণ্ড শীতে জুলুকের ওয়েদার কিন্তু ঘন্টায় ঘন্টায় চেঞ্জ হয়ে যাচ্ছে। কখনো পরিষ্কার পাহাড়গুলো দেখা যাচ্ছে, আবার বা কখনো একেবারে মেঘে আচ্ছন্ন, কিছুই দেখা যাচ্ছে না। এখন হালকা দেখা যাচ্ছে, হালকা মেঘ, এই রকম অবস্থা যুক্ত। আমি জুলুকটাকে দেখাচ্ছি, দেখুন ভিউটা দেখুন, কিছুটা দেখা যাচ্ছে পাহাড়গুলো, কিন্তু আকাশ পরিষ্কার হলে আরও বেশি পরিষ্কার পাহাড়গুলোকে ফুটে উঠবে। তো দেখুন বেশ সুন্দর, কিন্তু আমাদের হোমস্টে থেকে এই ভিউটা, এই হচ্ছে আমাদের হোমস্টে। এই হোমস্টেতে থাকছি। তো এদের হোমস্টেগুলো এইরকম ধরনেরই, টিনের ছাদ এবং টিন দিয়ে ঘেরা, বেশ সুন্দর জায়গা। এবং এই জুলুকে কিন্তু বেশিরভাগ ট্যুরিস্ট থাকে না, তার কারণ উচ্চতাও অনেকটা, প্রায় 10,000 ফুট উচ্চতা। তাছাড়া এখানে প্রচণ্ড শীত, ঠান্ডাতে প্রচুর মানুষের কষ্ট হয়। সেই প্রচুর কষ্টের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য সাধারণত অনেকটা নিচুতে থাকে, জুলুকে থাকে না। আমরা জুলুকে থাকবো, তার কারণ হচ্ছে কালকে অনেকগুলো ভিউ পয়েন্ট আছে, তাছাড়া নাথুলা পাস যাওয়ার ইচ্ছা আছে। তো যা হোক, ওয়েদারটার জন্য অপেক্ষা করব, যে ওয়েদারটা যদি ভালো থাকে তাহলে কিন্তু আমরা নাথুলা পাস এবং তার সঙ্গে যে আলাদা যে সিল রুটের জিগজ্যাগ পয়েন্ট, থাম্বি ভিউ পয়েন্ট, কুপুব লেক ইত্যাদি সমস্ত কিছুই আমরা দেখব, এরকম আশা করছি। এখন সমস্তটাই নির্ভর করছে ওয়েদারের উপর। এই পাহাড়ের ওয়েদার কখনো পরিবর্তিত হয়, কখনো খারাপ থাকে, কখনো পরিষ্কার থাকে, কিন্তু বেশিরভাগ টাইমই হচ্ছে খারাপ অবস্থায় থাকে। যদি ভাগ্য খারাপ থাকে তাহলে আর দেখতে পাবো না। চেষ্টা করব যে দেখার, তো আপনাদেরকেও দেখাবো। তো এইখানে দেখুন বেশ সুন্দর জায়গা, এবং এইখানে হোমস্টেতে এই রাত কাটানোর অভিজ্ঞতা আপনাদেরকে আরও শেয়ার করব। তার কারণ রাত্রের টেম্পারেচার কিন্তু আরও অনেক কমে যাবে, এবং সেই সময় প্রচণ্ড শীতে কতটা সহ্য করতে পারবো জানি না। -10 ডিগ্রি, -8 ডিগ্রি টেম্পারেচার সহ্য করার আগে, অনেক আগেই সহ্য করেছি। তার কারণ হচ্ছে প্যাংগং লেক, যখন আমরা লাদাখ গিয়েছিলাম তখন টেম্পারেচার এর থেকেও কম ছিল, যার জন্য সেখানে অভিজ্ঞতা আছে কত তাপমাত্রা, যেখানে কোনো ব্ল্যাঙ্কেট থেকে শুরু করে লেপ থেকে কোনো কিছুতেই শীত কাটে না। এই রকম অবস্থাতেও আমরা সময় কাটিয়েছি। তো যাই হোক, দেখা যাক কালকে কতটা ঘুরতে পারি, সেটার জন্যই অপেক্ষা করছি। খুবই মানে লাগছে, কষ্ট লাগছে, যে যেন ওয়েদার না খারাপ হয় আর কি, তাহলে খুবই কষ্ট পাবো। যে উদ্দেশ্য নিয়ে আমরা এসেছি সিল রুটের গুরুত্বপূর্ণ ভিউ পয়েন্টগুলোকে দেখব, যদি ওয়েদার খারাপ থাকে কিন্তু সর্বনাশ হয়ে যাবে, মানে বিপদের শেষ থাকবে না, তাহলে সমস্ত পয়েন্টগুলোকে আমরা কভার করতে পারবো না। তো দেখা যাক, সমস্তই নির্ভর করছে ওয়েদারের উপর। সিল রুটের সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট কিন্তু এই জুলুক, কেননা সিল রুটের যে জিগজ্যাগ রোড, সেই জিগজ্যাগ রোড কিন্তু এই জুলুকের সামান্য একটু দূরে থাম্বি ভিউ পয়েন্ট, সেখান থেকেই সবচেয়ে ভালো জিগজ্যাগ রোডটা দেখা যায়। আমরা কালকে যাব জিগজ্যাগ রোড দেখার জন্য, কিন্তু এই জুলুক একটা আসলে সিকিমের গ্রাম এবং সুন্দর গ্রাম। সুন্দর গ্রামে বেশিরভাগ ট্যুরিস্ট থাকে না, তাদের উচ্চতার কারণে, উচ্চতা অনেক বেশি এবং টেম্পারেচারও অনেক কম,
কম তাপমাত্রাতে অনেকের কষ্ট হয়, থাকার জন্য কষ্ট হয়, সেই জন্য সাধারণত একটু কম উচ্চতাযুক্ত লিংথামে বা অন্য কোনো জায়গায় এরা থাকে।